দুর্গাপূজা সরকারি ছুটিতে আজও আগামীকাল কাস্টমস হাউস শুল্ক স্টেশন চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই মুহূর্তে আমদানি রফতানির খবর জানাতে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক ও হিলিতে আছেন শফিকুল ইসলাম। শুরুতেই যাচ্ছি আজিজুলের কাছে। ভারতের সাথে রয়েছে বাংলাদেশের বৃহৎ বাণিজ্য এবং সদ্য সম্প্রীতি সম্পর্ক। এই সম্পর্ককে আরো জোরদার করতে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় খাবার পাঠানো হয় ভারতে। দেশে ইলিশের সংকটের কারণে রপ্তানি নিষিদ্ধ থাকলেও আমরা দেখতে পেয়েছি সরকার 2019 সাল থেকে বিশেষ ব্যবস্থায় দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে। এরপর থেকে কিন্তু প্রতি বছরে নির্দিষ্ট একটি পরিমাণে ভারতে ইলিশ রপ্তানি হয়ে থাকে। এবছর দুর্গাপূজা উপলক্ষে সরকার দেশের 37 জন রপ্তানিকারককে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি দুর্গাপূজার কারণে ভারতের সাথে বাংলাদেশে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও কিন্তু বিশেষ ব্যবস্থায় এই যে ইলিশের রপ্তানি কিন্তু বেনাপোল বন্দর দিয়ে চালু রাখা হয়েছে। গতকাল পর্যন্ত মৎস্য দপ্তরের যে তথ্য অনুসারে আমরা দেখতে পেয়েছি যে বেনাপোল বন্দর দিয়ে 106 মেট্রিক টন 600 কেজি ইলিশ বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে। এবং মৎস্য কর্মকর্তাকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেনাপোল বন্দর দিয়ে স্বাভাবিক পণ্যের আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্দর থাকলেও যদি কোনো রপ্তানিকারক ভারতে ইলিশ মাছ রপ্তানি করতে চান তাদের কিন্তু এই রপ্তানির সুযোগ থাকছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই পূজার উৎসবের সময় আমদানি রপ্তানি বন্ধ, গেট বন্ধ থাকার কথা থাকলেও কিন্তু যারা বন্দরের নিরাপত্তা কর্মী আছে তারা বন্দরের যে প্রধান ফটক সেটি কিন্তু খোলা রেখেছেন এবং আমদানি এবং রপ্তানি বাণিজ্য বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস এবং যে ইলিশ রপ্তানি সেটি কিন্তু সুযোগ রয়েছে। আপনি জানেন 2002 সাল পর্যন্ত কিন্তু ইলিশ একটি সাধারণ রপ্তানি পণ্যের তালিকায় ছিল, তবে সংকটের কারণে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে 2012 সালের পর থেকে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। তারপর 2019 সালে আবারও কিন্তু ইলিশ রপ্তানি শুরু হয়েছে। তো এই ছিল এই বেনাপোল স্থল বন্দর থেকে ইলিশ রপ্তানি নিয়ে সর্বশেষ। এখন আমরা যুক্ত হচ্ছি হিলিতে, সেখানে আছে আমাদের সহকর্মী শফিক। হ্যাঁ, সরকার ইলিশ মাছ রপ্তানির জন্য বিশেষভাবে বন্দরগুলো খোলা রাখার নির্দেশ দিলেও হিলিস্থল বন্দর দিয়ে ইলিশ মাছ কোনো রপ্তানি হয় না। এর কারণটা হিসেবে আমদানিকারকরা বলেছেন যে ভারতের অভ্যন্তরে যে কোয়ারেন্টাইন উদ্ভিদ সংঘটিত অফিস না থাকার কারণে তারা রপ্তানি করতে পারে না। তাছাড়া শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আগামী শনিবারের শেষ অফিস ছিল, তারপর থেকে হিলিস্থল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য টোটালটা বন্ধ হয়ে গেছে। তারপরেও কিন্তু গত 2 দিন খোলা ছিল, বন্দরে পণ্য লোড আনলোড কার্যক্রম চালু ছিল। তবে আজকে পুরোপুরি একদম লোড আনলোড পুরোটাই কিন্তু বন্ধ রয়েছে। বন্দরে কিন্তু বর্তমানে দেখতেছেন যে সমস্ত পণ্যবাহী ট্রাক থাকলেও কিন্তু এখানে বন্দরের যে লোড আনলোড কার্যক্রম সেটা বন্ধ রয়েছে। তবে আমি বন্দর কর্তৃপক্ষ তাদের অফিসে কিন্তু বন্ধ রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন আজকে নবমী চলছে, কালকে দশমী, আর এই সময় পুরোপুরি কিন্তু বন্ধ রয়েছে, কোনো কার্যক্রম চালু থাকবে না। তবে আগামী শনিবার থেকে যথারীতি কাস্টমসের আমদানি রপ্তানি পণ্য লোড আনলোড সহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে আমাকে বন্দর এবং কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছেন। আমি কাস্টমের সাথে কথা বলেছিলাম, কাস্টম কর্তৃপক্ষ বলছেন যেহেতু এখানে পণ্য ব্যবসায়ীরা পণ্য লোড আনলোড যেহেতু বন্ধ রয়েছে, বন্ধ থাকার কারণে কিন্তু তারা কিন্তু এখানে পণ্য কিন্তু তাদের খালাস কার্যক্রম কিন্তু গতকালকে পর্যন্ত তারা চালিয়েছে। তবে আজকে কিন্তু এখানে যেহেতু যারা ব্যবসায়ী আছে, যারা আমদানিকারক আছে, তারা যেহেতু এখানে বন্ধ থেকে খালাস করছেন না, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে পণ্য শুল্ক খালাস সবকিছু কিন্তু বন্ধ রয়েছে। তো হিলিস্থল বন্দর থেকে আমার কাছে বন্ধ নিয়ে এতটুকু ছিল সর্বশেষ। আমদানি রফতানি কার্যক্রম সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম হিলি ও বেনাপোল স্থলবন্দরে।